বছর জুড়ে এই প্রিয়তমা, তুফান, দরদ, তারপর রাজকুমার এগুলো দেওয়ার পরে সাকিবের অ্যাওয়ার্ড কোথায়? এখন বেস্ট ওয়ার্ডটা লাইফ থেকে বা মিডিয়া থেকে টোটালি বিদায় নিয়েছে। আসলে কি অ্যাওয়ার্ড কেবলমাত্র এখন যোগ্যদের হাতেই যে উঠছে? একদমই না। সেই যোগ্য বা বেস্ট যে ওয়ার্ডটা, এখন বেস্ট ওয়ার্ডটা লাইফ থেকে বা মিডিয়া থেকে টোটালি বিদায় নিয়েছে। এখন আর কোনো বেস্ট বলে কোনো ওয়ার্ড নেই। ওকে, যদি তুমি বলো যে এক বাক্যে অ্যাওয়ার্ড কাকে দেয়? অ্যাওয়ার্ড দেয় হচ্ছে হলো সারা বছর জুড়ে যারা কাজ করে তার মধ্যে 5 জন নমিনেশন পাবে, সেখান থেকে একজন বেস্ট হবে, সে অ্যাওয়ার্ড পাবে। হয়তোবা সে পাবলিক ভোটে অথবা জুরি বোর্ডের মনোনয়নে। এই তো বিষয়টা। সে ফর্মুলাগুলো বা সে ফরম্যাটগুলো নেই। ফরম্যাটগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা তোমরা মানে আমি আর তুমি মিলে যদি অ্যাওয়ার্ড করি, আমরা আমাদেরকে দিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে দিচ্ছ। এতে লাভ কি? হ্যাঁ, এতে লাভ হচ্ছে যে পাবলিক দেখছে যে আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি, আমাদের পুরস্কার আসছে, অ্যাওয়ার্ড পাচ্ছে। বেস্ট নায়ক দেওয়া হচ্ছে, বেস্ট নায়ক দেওয়া হচ্ছে ওকে। তাহলে সাকিব খান কি? আমার আজকে এখানে প্রশ্ন, তাহলে যে বছর জুড়ে এই প্রিয়তমা, তারপর তুফান, দরদ, তারপর রাজকুমার এগুলো দেওয়ার পরে সাকিবের অ্যাওয়ার্ড কোথায়? সে প্রেজেন্ট হচ্ছে না বলে অন্য মানুষ এসে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দিবে? তুমি আজকে একটা নায়িকাকে রিচ করতে পারতেছো না দেখে এখন তুমি ডিগ্রেডের একটা নায়িকাকে বেস্ট অ্যাক্ট্রেস দিবা? 5টা মডেলকে এনে 5 জন কি কখনো কি 5টা মডেল কখনো বেস্ট মডেল হয়? 5টা মডেলকে বেস্ট মডেল অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।